1200 হিজরির পরে যখন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করলো, মুসলমানদের ঐক্য ভাঙার জন্য, মুসলমানদের সুদৃঢ় বন্ধনকে ভেঙে দেওয়ার জন্য তারা কিছু ষড়যন্ত্র করেছে। টাকা দিয়ে পয়সা দিয়ে মাদ্রাসা খুলেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে আলেম তৈরি করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে মসজিদ তৈরি করেছে। তবে মাদ্রাসা দিয়েছে সত্য, তবে ফতোয়া দিয়ে দিয়েছে মাদ্রাসা দিবা নবীর গুণ গাইতে পারবা না, নবীর বদনামি করতে পারবা, নবী আমার মতো মানুষ, নবী মরে গেছেন, নবীর ক্ষমতা নাই, এগুলা বলার জন্য মাদ্রাসা তারা টাকা দিয়ে দিয়েছেন, মুফতি তৈরি করেছেন। নবী কি হয়েছে? বড় ভাই যেমন নবীও তেমন, বলেন না নাউজুবিল্লাহ। মসজিদ দিয়ে দিয়েছে তারা টাকা দিয়ে, আর এখন মসজিদ বানাইতে খোদার কিয়ামত হয়ে যাবে। হতে 3 তলার হাজদুজ মেশিন দেখাছি, কখন 3 তলার কাজ হবে? অনেক সময় মুসল্লিরা নামাজ পড়তে পারে না, জায়গা পায় না। কেমনে 3 তলা করবে? পাশের মধ্যে 6 তলা 7 তলা সব বিল্ডিং হইতেছে, এখানে মানুষ আসবে না, এখানে মানুষ বসতি করবে না। এখন তো এক এক পাড়ার মানুষ এক এক বিল্ডিং এর ভিতরে। তো এই মানুষগুলো যখন আসবে 3 তলারও প্রয়োজন হবে না। একটা 3 তলার একটা ছাদ দিতে আমাদের কিয়ামত হয়ে যায়, আর এদের কোনো অনুসারী নাই, ফলোয়ার নাই, জায়গা দেওয়ার দেরি। দেখা যাইতেছে নাম দিয়েছে মসজিদে আহে হাদিস, 3 মাসের ভিতর কমপ্লিট। এত টাকা পাই কোত্থেকে? কেউ একবার চিন্তা করছেন? যেই দেশের মধ্যে 95% হানাফি, যেই দেশের মধ্যে প্রায় 85% উপরে হচ্ছে সুন্নি, ওই দেশের মধ্যে সুন্নির একটা মসজিদে 3 তলা ছাদ পিটাইতে 1 বছর টাইম লাগে, 6 মাস টাইম লাগে। আর এরা এত বড় একটা মসজিদ 6 তলা 7 তলা কমপ্লেক্স কমপ্লিট করে ফেলছে 6 মাসে, 7 মাসে, বছরের ভিতরে। কেমনে হয়? টাকাগুলো আসে কোথা থেকে? এগুলো একটু খেয়াল রাখার দরকার আছে। এগুলোর পিছনে মদতদাতা আছে, ইহুদি বসে নাই। এইজন্য আমি প্রায় সময় মাহফিলে বলি যে হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাইতুল মুকাদ্দাস ফতেহ করলেন, ফতেহ করার পরে যখন সেখানে ইসলামী হুকুমত জারি করলেন, তিনি কিছুদিন পরে 3000 আলেমকে কতল করেছিলেন। কয় হাজার? সব আলেম, সব মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, বড় বড় শায়েখ, গেড়িওয়ালা, ফেটওয়ালা, গদ্দানাওয়ালা, সবগুলো দেখো খাটো, একদম মুলা কাটা কাটো। এখন একজন এসে বলতেছে সালাহউদ্দিন আইয়ুবী আপনি আলেম মেরে ফেললে, এখানে কেমনে ইসলামের খেদমত হবে? যেগুলো আলেম নয়, এগুলাকে ইহুদিরা টাকা দিয়ে আলেম বানিয়ে আমাদের ভিতরে পাঠিয়েছে, যাতে ফিলিস্তিনের জমিন তারা আবার কি করতে পারে? দখল করতে পারে। এখন দেখেন না, ফিলিস্তিনের মুসলমান মরতেছে, বাংলাদেশে কোনো খবর আছে? মায়া আছে? দরদ আছে? 2 ফোঁটা চোখের পানি ফেলছেন ফিলিস্তিনের জন্য। তো তারা মরতেছে কার জন্য? তারা তো চাইলে চলে যেতে পারে অন্য দেশে, জর্দানে চলে যেতে পারে, সিরিয়ায় চলে যেতে পারে, চলে গেলে ইসরায়েল আরো টাকা দিবে। যাচ্ছে না কেন? বাইতুল মুকাদ্দাসের হক আদায় করার জন্য। তো বাইতুল মুকাদ্দাস কি শুধু ফিলিস্তিনের মানুষের, আমাদের না? এটা আমাদের না? এটাকে পবিত্রতা, এটার মর্যাদা কি শুধু তাদের জন্য, আমাদের জন্য আল্লাহ দেয় নাই? তো আমরা এখানে ওই ইয়ার মতো গুরুর টালের মতো, ফোসা গুরুর টালের মতো বাংলাদেশে করেছে কি কোনো খবর নাই, কোনো দুঃখ নাই, কোনো দরদ নাই, কোনো ভালোবাসা নাই। এটা কেন হচ্ছে? ইহুদিরা আস্তে আস্তে আমাদের ভিতরে পয়জন দিয়ে দিচ্ছে, যাতে তোমরা ফিলিস্তিন নিয়ে মাথা না ঘামাও, ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে মাথা না ঘামাও। আর এগুলো যখন বলি আমরা ইখতিলাফের মধ্যে পড়ে যাই। আমাদের অনেকে পছন্দ করেন, অনেকে করেন না। আবার মিডিয়া হুজুর কদুন আছে, আর একজন হুজুর এন ভাবে ওয়াইজ করিবে দেয়, ইতেও খুশি ইতেও খুশি। আমরা এটা আমাদের দ্বারা সম্ভব নয়। ইও আর শুনলে ভিতরে কদুন হুজুর এসি মিডিয়া ওয়াইজ করে দেয়, যাতে খুব ইসো খুশি হয়, ডব্লিউ খুশি হয়, সুন্নিও বিয়া কোন ঠিক রেখি মোটামুটি। এই ধরনের আলোচনা দিয়ে ইসলাম কখনো উপকৃত হবে না, জাতি ধ্বংস হবে। আপনার আকীদা আপনি মজবুত করে ধরেন। আপনি সুন্নি বলতে অসুবিধা কোথায়? আপনি হানাফি বলতে অসুবিধা কোথায়? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কখনো কেউ মুনাজারায় পরাজিত করতে পারে নাই। আমরা এমন এক ইমামের পিছনে আছি যার দরবারে এসে ইমাম শাফিঈ কোনো মাসালা সমাধান করতে না পারলে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর দরবারে আসতেন এবং ইমাম বুখারীর দরবারে মাজারের পাশে 2 রাকাত নফল নামাজ পড়তেন। বলতেছেন ওনার দরবারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরানোর আগে মাসালার সমাধান আমি ইমাম শাফিঈর মাথার মধ্যে চলে আসতো। বলেন সুবহান। ইমাম শাফিঈ বলতেছেন এটা আমি আর আপনি নয়,
এটা মুসা ভাই আর মুতাওয়াল্লি নয়, ইমাম শাফিঈ, যেটার অনুসারী বেশি মক্কা আরব কান্ট্রির মধ্যে। উনি মাসালা কোন দিক দিয়ে যদি বেজে যাইতো, উনি ইমাম আবু হানিফার দরবারে যেতেন, বিশ্বাস করতেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো রওজা থেকে সমাধান দিতে পারে। এত বড় একজন মাযহাবের অনুসারী আমরা, এত বড় একটা মাযহাবের অনুসারী আমরা নিজেদেরকে দুর্বল বানায় রাখছি। ওইটা বোতলে হাদিস গুলো এর বাংলা হাদিস গুলো লই আর ফতোয়া মারে। তো সতর্ক হন, এগুলা থেকে বেঁচে থাকবেন, এগুলা থেকে সতর্ক থাকবেন, ঈমান আকীদা বাঁচাবেন। আমরা যে নামাজ পড়ে নিয়ত বাঁধি, বুকের উপর বাঁধি না নাভির নিচে, নাভির নিচে বাঁধি। আমাদের অনেক অনেক ধরনের আমাদের ভাই কতগুলো আছে না যে এগুলা বেদাত বেদাত বলে না। সাহাবীরা বাঁধছেন নাভির নিচে, তাহাতা সুররা, নাভির নিচে বাঁধছে সাহাবারা। মাওলা আলী বলতেছেন তুমি হাতটা বেঁধে ছেড়ে দাও, যতটুকু গিয়ে ঠেকে তুমি হাতটা বেঁধে ছেড়ে দাও, দেখবে গিয়ে ঠেকবে কোথায়? নাভির নিচে। হাত বাঁধার নিয়ম তো জানেন, দুই আঙ্গুল দিয়ে কবজিকে ধরবে, 3 আঙ্গুল উপরে রাখবে, এবার হাতটাকে ছেড়ে দেবে, ছেড়ে দিলে দেখবে অটোমেটিক কোথায় চলে গেছে? নাভির নিচে। আজকে যে মীমাংসিত বিষয়গুলো নিয়ে আজকে ইখতিলাফ তৈরি করতেছে, এগুলো বড় দুঃখজনক বিষয়। আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সতর্ক থাকবেন। তারা কোন হুজুরের বক্তব্য দেখে, এই হুজুরগুলা যেগুলোর বক্তব্য শুনলে ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে, আপনি আপনার সন্তানদেরকে সেই সব হুজুরদের বক্তব্য শুনতে দেওয়া যাবে না। কারণ কিছু ব্যক্তি থাকবে, রাসূল পাক বলেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু ব্যক্তি থাকবে যাদের জবান হবে জাদু মিশ্রিত, জাদুর মতো প্রভাব করবে, কিন্তু ইসলাম তাদের ভিতরে নাই। এবং মাওলা আলী একদিন দেখতেছেন একটা ময়ূর, যার সারা গায়ের মধ্যে কোরআনের আয়াত, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে, এবং কিছু দূর যাওয়ার পরে দেখতেছে ওই ময়ূর পাখি ঠোঁট দিয়ে শুকনা পায়খানা, মানুষের মল এগুলা খাইতেছে। তুমি দেখে অবাক, যার গায়ে কোরআনের আয়াত, ওই পাখি পায়খানা মল খাইতেছে, এটা কেমনে হয়? দৌড়াইয়া রাসূলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। রাসূল বলেন এগুলো হচ্ছে আমার আখিরি যুগের আলেম, যাদের লেবাসে থাকবে কোরআন, যাদের লেবাসে থাকবে কোরআন, কিন্তু তাদের ভিতরে থাকবে পায়খানা। হচ্ছে তো রাসূলকে কাউবাই বলতেছে, রাসূলকে সার্ভেন্ট বলতেছে, উম্মাহাতুল মুমিনিনদেরকে নোংরা ভাষায় কথাবার্তা বলতেছে, আমরা দেখতেছি। এজন্য আপনারা আপনাদের তরুণ যুবক যেগুলো সন্তান আছে, যারা উঠতি বয়সে 12 বছর 13 বছর 8 বছর 10 বছর সন্তান কার কার তাকরীর শুনবে, কোন হুজুরের ওয়াজ শুনবে, এগুলো আপনারা নির্ধারণ করে দিবেন, কারণ ওর বুঝ নাই, ও বুঝে না। এই জন্য আপনারা আপনাদের আকীদার ব্যাপারে সচেতন থাকবেন, সন্তানদের ব্যাপারে সচেতন থাকবেন। খবরদার যেন আপনাদের সন্তান লামাযহাবী হয়ে না যায়। বড় ভয়ঙ্কর বিষ এরা, লামাযহাবী যাদেরকে বলা হয়, এরা এদেরকে ছাড়া যারা মাযহাব মানে তাদেরকে ওয়াজিবুল কতল মনে করে। ওয়াজিবুল কতল মানে বুঝেন? মানে আপনি মাযহাব মানেন, আপনাকে কতল করা ওয়াজিব। এরা যদি সমাজের মধ্যে যদি কোন রকম যদি এরা যদি গিয়ে সর্বোচ্চ আসনে বসতে পারে, তাহলে যে সমাজটা তো শেষ করে দিবে এরা। এই জন্য এগুলা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করুক, আমিন।